বছর ৩০ আগের কথা। বঙ্গোপসাগরের মাঝখানে একটি বিশাল বাণিজ্য জাহাজ নেভিয়া গভীর রাতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। কাহিনী এখানেই শেষ হয়ে যেত, কিন্তু সেই জাহাজে ছিল এক রহস্যময় সিন্দুক, গুপ্তধনে ভরা সিন্দুক। লোকমুখে শোনা যায় সিন্দুকে ছিল সোনার মুদ্রা, দামি রত্ন আর এক প্রাচীন রাজ্যের সিলমোহর। তবে সেই ধন কখনো খুঁজে পাওয়া যায়নি। আরণ্যক এক ৩০ বছরের প্রত্নতত্ত্ববিদ। ছোটবেলা থেকেই নেভিয়া জাহাজের কাহিনী শুনে বড় হয়েছে। গুপ্তধনের গল্প তার মনে রহস্যের রং ছড়িয়েছে। একদিন আরণ্যক তার দাদুর পুরনো নোটবুকের মধ্যে নেভিয়া জাহাজের একটি মানচিত্র খুঁজে পায়। মানচিত্রে সাগরের গভীরে কিছু চিহ্ন দেওয়া আছে, সেখানে নাকি জাহাজ ডুবে গেছে। আরণ্যক বুঝতে পারে এই মানচিত্রই হতে পারে গুপ্তধনের চাবিকাঠি। সে দ্রুত নিজের বন্ধুদের মিরাজ, শেফালি আর সাব্বির নিয়ে পরিকল্পনা শুরু করে। তারা সিদ্ধান্ত নেয় একটি ছোট্ট সাবমেরিন নিয়ে সাগরের গভীরে নামবে এবং গুপ্তধনের সন্ধান করবে। তারা মাঝ সমুদ্রে পৌঁছায়। গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা, একমাত্র সাগরের ঢেউ আর সাবমেরিনের গম্ভীর শব্দ শোনা যায়। মানচিত্র অনুযায়ী তারা সাবমেরিন চালিয়ে একটি গভীর খাদে পৌঁছায়। হঠাৎ সাবমেরিনের সোনার ডিটেক্টর একটি সংকেত দিতে শুরু করে। মিরাজ উত্তেজিত হয়ে বলে, এটা নিশ্চয়ই সেই গুপ্তধনের ধ্বংসাবশেষ। তারা সাবমেরিন থেকে বের হয়ে ডাইভিং স্যুট পরে গভীর সাগরে নামে। সেখানে তারা দেখতে পায় নেভিয়া জাহাজের ধ্বংসাবশেষ, যার অর্ধেকটাই কোরাল নিচে ঢাকা। যখন তারা ধ্বংসাবশেষের ভিতর ঢুকে পড়ে, তখনই ঘটতে শুরু করে অদ্ভুত সব ঘটনা। জাহাজের কাঠের দরজা নিজের থেকে খোলা বন্ধ হয়ে যায়। একটি ঘরের মধ্যে ঢুকে তারা দেখতে পায় পানির মধ্যে ভাসছে শত শত কঙ্কাল। শেফালি আতঙ্কিত হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? এতগুলো কঙ্কাল এখানে এলো কেমন করে? আরণ্যক শান্ত থাকার চেষ্টা করে এবং বলে, এটা ভয় পাওয়ার সময় নয়, গুপ্তধন খুব কাছেই। ধ্বংসাবশেষের ভেতরের একটি বড় কক্ষের মধ্যে তারা দেখতে পায় একটি লোহার সিন্দুক। সিন্দুকটি পাথরের সাথে আটকে আছে। সাব্বির সিন্দুকটি টানার চেষ্টা করে, কিন্তু সেটা খুব ভারী। ঠিক তখনই তারা শুনতে পায় এক অদ্ভুত গর্জন। পেছন ফিরে দেখে এক বিশালাকার স্কুইড তাদের দিকে আসছে। এটি যেন সিন্দুকের রক্ষক। মিরাজ একটি হারপুন বন্দুক নিয়ে স্কুইডের দিকে ছুঁড়ে মারে। স্কুইডটি ক্ষিপ্ত হয়ে তাদের আক্রমণ করতে থাকে। তারা কৌশলে স্কুইডকে এড়িয়ে সিন্দুকটি সাবমেরিনে নিয়ে আসে, কিন্তু সাবমেরিনে উঠতেই শুরু হলো ঝড়। আরণ্যক সিন্দুকটি খুলে দেখে সেখানে শুধু ধুলো আর কিছু পুড়ে যাওয়া কাগজ। কাগজগুলোতে একটি বার্তা লেখা, লোভ মানুষের পতনের কারণ। প্রকৃত ধন এই সাগরের অতলেই রয়ে যাবে। যাদের মন শুদ্ধ তারাই কেবল খুঁজে পাবে। তারা হতবাক, এত কিছুর পরও আসল ধনের খোঁজ পেল না। তবে তাদের জীবনের এই ভয়ানক অভিযানের স্মৃতি রয়ে গেল চিরকাল।